আজকে আমার চোখটা কেমন কেমন দেখাইতে আছে। তো এরকম দেখানোর কারণ আছে, রাত্র একটা সময় ঘুমাইতে গেছি আর ফজরের আজান দেওয়ার লগ লগে উঠে গেলাইছে ঠেললে। এই যে সেতু আমাদের রুমমেট আমার অনেক ভালো পায়, আর আমরা এত সকাল সকাল বের হয়ে গেছি তিনজন, আর আমাদের সাথে আর একজন অ্যাড হয়েছে। এরকম ঘুম নষ্ট করে আজকে আমরা এত সকাল সকাল বেরোছি, কারণ আজকে আমরা অনেক দূর ঘুরতে যাইতে আছি। আজকে যাবো আবার আজকে ব্যাক করবো, এর জন্য এত তাড়াহুড়া। তবে যাওয়ার সময় তো যাইতেছি বেশ শান্তিতে, আর আওয়ার সময় যে এত ভোগান্তি হইবে, এত কাহিনী হইবে, সেটা আমরা আর বুঝতে পারি নাই। যাই হোক, আওয়ার সময় যা যা কাহিনী হয়েছে এই ভিডিও গুলা পরে পেয়ে যাবেন। তো আজকে আমরা যাইতে আছি শেরপুরে, একদম শেষ মাথায়। আমাকে কয়টার আবার এই অল্প সময় একটু পাহাড়ে চড়তে মনে চাইছে, আর শেরপুরের ওদিকে তো পাহাড় আছে, মধুটিলা পাহাড় আছে, গারো পাহাড় আছে, এর জন্য ভাবলাম যে ওইদিকেই যাই, পাহাড়ে একটু চড়া যাইবে। আনে আমরা তো কয়জনে হাসতে হাসতে খেলতে খেলতে যাইতে আছি, কিন্তু মনোরা তোমরা টের পাবা না ওদিকে যাওয়ার পর কি অপেক্ষা করতে আছে তোমাকে লাগে আইতে কি 12 সিদ্ধতা এটা টের পাবা না। তবে আমরা যে জার্নিটা করছি এই জার্নিটা আমাদের সারা জীবন মনে থাকবে। আমরা বারবার মনে করি যে ওই দিনটা আমাদের কেমন কাটছে। আর ঢাকা থেকে যতটাই দূরে যাইতেছি, শেষ প্রান্তের দিকে যাইতেছি, ততটাই আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বেশ ভালোই লাগতেছে। আর সময়টা ছিল ফেব্রুয়ারি কি মার্চের দিকে এরকম হইবে। তবে চিন্তা করা যায় যাইতে 6 ঘন্টা, আবার আইতেছে যে 6 ঘন্টা, এরকম 12 কি 13 ঘন্টা লাগছে আমাদের এই একদিনের ট্যুরে। যেহেতু যাইতে 6 ঘন্টা লাগছে, এর লাগে আমাদের একটু বিরতি দিছিল, তাই আমরা সবাই একটু নাইমা কিছু খাওয়া দাওয়া করছি, ফ্রেশ ট্রেশ হয়েছি। এরপর আবার গাড়ি চালাই আবার চলে আইছে এই যে শেরপুরে আমরা নামছি স্ট্যান্ডে। স্ট্যান্ড থেকে নাইমা তারপর আমরা সিএনজি খুঁজতেছিলাম, আর যে সিএনজি সরাসরি মধুটিলায় যাবে ওইটাই খুঁজতেছিলাম। তারপর একটা সিএনজি আমরা রিজার্ভ করে লইলাম সরাসরি মধুটিলায় যাওয়ার লাগে। আর এখন দুপুর হয়ে গেছে, হেই সকালবেলা রওনা দিছি। আর জার্নি করলে সবারই কম বেশি খিদা লাগে, আর আমাকে সবারই পেট মোড়াইতেছে ভালো মতো। গাড়ি দিয়ে নামার পর মনে হয় যেন হাফ সাইডে বাসছি, কিন্তু ঝামেলা তো আর শেষ না। এইরকম ঝামেলা আবার যাওয়ার সময় পোয়াইতে হইবে। তবে যতটুকু সময় আমরা ছিলাম একসাথে সবাই একটু আনন্দ ফুর্তি করার চেষ্টা করছি। এরপর আমরা মধুটিলা ইকো পার্কের সামনে গিয়ে নামলাম। তো আমাকে সবারই যেহেতু খিদা লাগছে, এরপর আমরা সরাসরি একটা হোটেলে ঢুকে পড়লাম। মধুটিলা পার্কের সামনে নামলেই এখানে কিছু দোকানপাট আছে আর হোটেলও পাওয়া যাবে। 20 টাকা, 15 টাকা, গুড়া মাছ 40 টাকা, ভাজি 20 টাকা, 15 টাকা, ব্রয়লার 60 টাকা, দেশি মুরগি 110 টাকা। এটা চিংড়ি ভর্তা 20 টাকা। আমরা সিলেক্ট করছি বেগুন ভাজা, চিংড়ি ভর্তা আর ডাল নিব। আমি এবার সিম্পলের মধ্যে খাবার নিয়ে নিছি, কারণ দূরে কোথাও জার্নি করতে গেলে তখন আমি সিম্পলের মধ্যেই খাওয়ার চেষ্টা করি, কারণ পেটে যদি কামড় দিয়ে বয় তখন কই যাবো। ওরা তিনটে বইছে ওই টেবিলে, আর আমি বইছি এই পাশে, কারণ ওরা একসাথে আমার ডিস্টার্ব করে, আমি ঠিক মতো ভিডিও করতে পারি না, আর এর জন্য আমি আলাদা বওয়া। তবে এই জায়গায় শুটকি ভর্তাটা কিন্তু বেশ মজাই লাগতে আছে।